আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। সাথে আছি আমি আপনাদের ভাই নিশাত পাটোয়ারি সাইপ্রাস থেকে। আজকে আমি আপনাদেরকে বলবো যে সাইপ্রাসে যারা মার্কেটের বিষয়ে আসে তাদেরকে কি কি কাজ করা লাগে। যেহেতু আমিও মার্কেটে কাজ করি সেটা আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। আর যারা এখনও আমার আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। প্রথমত আমি আপনাদেরকে বলবো যে নর্থ সাইপ্রাসে যারা মার্কেটিং ভিসায় আসে তাদেরকে কি কাজ করা লাগে। তাদেরকে কাজ করা লাগে হচ্ছে মার্কেটে যদি আপনি প্রথমত আসেন, যেহেতু আপনি ভাষা জানেন না তাহলে তো আপনি ক্যাশে একেবারেই কাজ করতে পারবেন না। কারণ ক্যাশে যদি কাজ করতে হয় তাহলে কিন্তু আপনাকে ফুল ভাষা জানা লাগবে। কারণ একজন কাস্টমার আসলে কাস্টমার তো যদি আপনাকে কিছু জিজ্ঞাসা করে অথবা কিছু চায় তাহলে তো আপনি ওনার সেই প্রশ্নের আনসার দিতে পারবেন না। সেই জন্য আপনি যদি প্রথম অবস্থায় আসেন তাহলে কিন্তু আপনাকে যেই কাজটা করা লাগবে, যে ফ্রিজগুলো দেখতেছেন এই ফ্রিজগুলোকেতে কিন্তু অনেকগুলো কোল্ড ড্রিঙ্কস রাখা থাকে। যেমন আমি যদি একটু সামনে যাই তাহলে আপনাদেরকে দেখাবো। তো এই কোল্ড ড্রিঙ্কসগুলো যখন শেষ হয়ে যাবে, কাস্টমার যখন এই কোল্ড ড্রিঙ্কসগুলো নিয়ে যাবে তখন নিচে কিন্তু অনেক জায়গায় গোডাউন থাকে, আপনার ডেপো বলা হয় এটাকে তুর্কি ভাষায়। তো গোডাউনে যে এই সামানগুলো কিন্তু স্টকে রাখা থাকে। তাহলে আপনি যেই সামানটা শেষ হয়ে যাবে ওই সামানটা আপনি স্টক থেকে এনে আপনি গোডাউনে সাজাইতে হবে। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে সেটা যে আপনি যে রাফগুলো, আমি যদি আপনাদেরকে একটু দেখা যায় যে দেখেন পুরো মার্কেটে কিন্তু এরকম তাক করা আছে। এরকম দেখেন এই যে একটা দুইটা তিনটা এরকম তাক করা আছে পুরো মার্কেটে, বিভিন্ন সেকশনে বিভিন্ন জিনিস রাখা আছে এবং এই জিনিসগুলো কিন্তু আপনার গোডাউনে স্টক থাকে। তো এই জিনিসগুলো যখন আপনার কাস্টমার এসে যখন নিয়ে যায় তখন কিন্তু আপনি এগুলো গোডাউন থেকে এনে এগুলো কিন্তু রাফের মধ্যে সাজানো লাগে। যেমন আমি যদি আপনাদেরকে বলতে চাই যে সারাদিন যেই জিনিসগুলো কাস্টমার নিয়ে যায়, যেমন আমি যদি আপনাদেরকে দেখাই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক জিনিস খালি হয়ে আছে। আমি বর্তমানে যে মার্কেটে কাজ করি এই যে দেখেন এই পাশেও দেখেন পিছনেও এই মালগুলা কিন্তু সবগুলো আপনার গোডাউনে রাখা থাকে। এগুলা কাস্টমার এসে নিয়ে গেছে। তো এগুলি আপনি রাত্রে যখন মার্কেট বন্ধ হয়, বন্ধ করার সময় অথবা আপনি একটা সেফটি করে নেবেন, আপনি যখন ডিউটিতে থাকবেন তখন সেফটি বাই সেফটি এগুলো আপনি পুরানোর কাজ করবেন। আপনি বিশেষ করে মার্কেটটা বন্ধ হওয়ার সময় আপনি পুরো মার্কেট একবার চেক দিতে হবে, যেখানে যেখানে মালটা শেষ হয়ে গেছে এটা যদি নিচে গোডাউনে থাকে তাহলে অবশ্যই আপনাকে মার্কেটটা বন্ধ করার আগে পুরো মালগুলো আপনাকে ফুল করে সবগুলো চেক করে তারপরে আপনি বাসায় যাইতে পারবেন। আর আমি যদি আপনাদেরকে বলি যে আমি বলছিলাম এই যে দেখেন পিছনে যে ফ্রিজটা আছে এখানে দেবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন জুস এবং বিভিন্ন আইটেমের অনেকগুলা মানে অনেক প্রকার জুস লাগানো আছে, অনেক প্রকার আপনার ফ্রুট জুস থেকে শুরু করে অনেক কিছু লাগানো আছে। এবং এই পাশে যদি আমি আপনাদেরকে দেখাই যে পানি লাগানো আছে। তো এই জিনিসগুলো যদি ফ্রিজে খালি হয় এগুলি কিন্তু কাস্টমারে নিয়ে যাওয়ার পরে খালি হয়ে যায়। যেখানে যে ব্র্যান্ডে যেটা যেখানে আছে যেটা খালি হবে এটা মার্কেট বন্ধ করার আগে আপনাকে অবশ্যই এই কাজগুলো দেখা লাগবে। এবং যে কাজটা মাসিক করা লাগে এটা হচ্ছে আপনার দৈনন্দিন কাজ। আপনার রাফের মধ্যে যে তাকের মধ্যে যে জিনিসগুলো খালি হবে এগুলোতে আপনি পরিপূর্ণ করবেন, ফ্রিজের মালগুলো আপনাকে পরিপূর্ণ করতে হবে। এটা হচ্ছে দৈনন্দিন কাজ। আর আপনাকে মাসে যেই কাজটা একবার দুইবার করা লাগবে সেটা হচ্ছে যে তাকগুলো আছে এই তাকগুলো থেকে সব সামান নামায় সব মালকে নামায় আপনাকে একবার মাসে একবার এই তাকগুলো মুছতে হবে। এখানে কিন্তু ময়লা বসে যায়, কারণ মার্কেট যখন খোলা থাকে ধুলাবালি উঠে যায় তখন আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। কারণ মার্কেটগুলোতে কিন্তু কাজগুলো দেখেন একেবারে সবগুলা কিন্তু একবারে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকা লাগে। যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তখন কিন্তু কাস্টমার এসে এই জিনিসটা নিতে আগ্রহ থাকবে, কাস্টমারের এই জিনিসটা নিয়ে যাবে। আর মার্কেটের কাজ হচ্ছে এটা সাফাই সুফাই করা। প্রথমত আপনি যদি আসেন তাহলে কিন্তু আপনাকে এই কাজগুলোই করা লাগবে, সেই জন্য আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আর যারা এখনো আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।